আপনি কি আপনার শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? অনেক চেষ্টা করছেন, অনেক ব্যায়াম করছেন, এরপর ওজন কমছে না। অতিরিক্ত ওজনের কারণে আপনাকে কি স্মার্ট দেখাচ্ছে না? অবশ্যই দেখাবে না, কারণ ওজন বেশি হলে আমাদের ভুঁড়িটা বেড়ে যায়। ভুঁড়ি বেশি মানে স্মার্টনেসের কোনো প্রশ্নই আসে না। অনেক চেষ্টা করছেন, তারপর ওজন কমছে না দেখে হতাশ হয়ে যাচ্ছেন। আপনার দ্বারা কি ওজন কমানো আসলেই সম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ ওজন কমানোর ক্ষেত্রে কিছু সিক্রেট আছে। ওই সিক্রেট যদি আপনি জানেন এবং আপনার নিজের উপরে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার ওজন কমবে। এখন আসুন জেনে নেই কি সেই সিক্রেট ওজন কমানোর জন্য। প্রথম সিক্রেট হচ্ছে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়ার্কআউট করতে হবে। ব্যায়ামের ক্ষেত্রে আপনি শুরুর দিকে অ্যারোবিক এক্সারসাইজকে বেছে নিতে পারেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজকে বেছে নিতে পারেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা অ্যারোবিক এক্সারসাইজের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে হাঁটাহাঁটি করা। আপনি যখন হাঁটবেন, দ্রুত গতিতে হাঁটবেন, সেটি আপনার ওজন কমাতে সহায়ক হবে। কিন্তু কখন হাঁটবেন, কিভাবে হাঁটবেন, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওজন কমাতে আপনাকে অবশ্যই সকালবেলা খালি পেটে হাঁটার চর্চা করতে হবে। খালি পেটে হাঁটলে আপনার ওজন দ্রুত কমবে। কারণ সকালবেলা খালি পেটে হাঁটার ক্ষেত্রে একটা সিক্রেট রয়েছে। আসলে সিক্রেটটি আপনাদের কাছে ক্লিয়ার করি। সকালবেলা খালি পেটে হাঁটাহাঁটি করলে বা ব্যায়াম করলে শরীরে হরমোনাল চেঞ্জ আসে। এক্ষেত্রে গ্রোথ হরমোন বিশেষভাবে উল্লেখযোগ্য। গবেষণায় দেখা গেছে ঘুম থেকে ওঠার পর সকালবেলা খালি পেটে শরীরে গ্রোথ হরমোনের নিঃসরণ বেশি থাকে। ওই অবস্থায় ব্যায়াম করলে অথবা হাঁটাহাঁটি করলে সেটি আরও বেড়ে যায়। সকালবেলা খালি পেটে জোরে হাঁটলে আমাদের শরীর তখন সার্ভাইভাল মোডে চলে যায়। সার্ভাইভাল মোডে চলে যাওয়ার অর্থ হলো, যেহেতু ওই অবস্থায় আমাদের শরীরে কোনো ক্যালোরি ইনটেক হয় না এবং অ্যাট দ্য সেম টাইম বডি বহুগুণে অ্যাক্টিভ হয়ে যায়। সো আমাদের বডি তখন বুঝতে পারে যে এই মানুষটি এখন বিপদাপন্ন অবস্থায় আছে। সো তাকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে হবে, তাকে টিকিয়ে রাখতে হবে। এখন সে কিভাবে টিকিয়ে রাখবে? বডি তখন দেখে তার শরীরে জমে থাকা ফ্যাটকে কিভাবে বার্ন করে ইনস্ট্যান্ট এনার্জি প্রডিউস করে তাকে হেল্প করা যায় এবং একই সাথে তার মাসেল যাতে ক্ষয় না হয়ে যায়, সে তখন মাসেলকে প্রোটেক্ট করতে চায়, অর্থাৎ আমাদের পেশিকে সে প্রোটেক্ট করতে চায়। এই কাজটিকে সহজ করার জন্য আমাদের বডি বেশি বেশি পরিমাণে গ্রোথ হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। এই গ্রোথ হরমোন আমাদের শরীরে জমে থাকা ফ্যাটকে বার্ন করে ইনস্ট্যান্ট এনার্জি প্রডিউস করে এবং আমাদের মাসেলকে প্রোটেক্ট করে। এখানে আরেকটি বিষয় আছে, সকালবেলা খালি পেটে আমাদের শরীরে ইনসুলিন হরমোনের পরিমাণ অনেক কম থাকে। এই ইনসুলিন হরমোন কিন্তু ফ্যাট বার্নিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ ইনসুলিন হরমোন হচ্ছে একটি অ্যানাবলিক হরমোন, অর্থাৎ ইনসুলিন হরমোন সে নিজে আমাদের শরীরে বিদ্যমান সুগারকে ফ্যাট বা চর্বিতে রূপান্তরিত করে এবং এই চর্বিকে সে বার্ন হতে বাধা দেয়। তার মানে ইনসুলিন হরমোন চর্বি গঠন করে এবং শরীরে জমে থাকা চর্বি বার্ন হতে বাধা প্রদান করে। কিন্তু সকালবেলা যেহেতু আমাদের শরীরে ইনসুলিন হরমোনের পরিমাণ অনেক কম থাকে এবং ওই অবস্থায় আমাদের ওয়ার্কআউটের ফলে শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যায়। একদিকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ততা, অন্যদিকে গ্রোথ হরমোনের প্রাচুর্য, এই দুটি বিষয় এক হয়ে আমাদের ফ্যাট বার্নিং প্রসেসটি অনেক স্মুথ হয়ে যায়, অর্থাৎ আমাদের ওজন কমতে বাধ্য হয়। বিষয়টি এখন খুবই পরিষ্কার। এই গ্রোথ হরমোন এবং ইনসুলিন হরমোনের কম্বাইন্ড ইফেক্টে আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট বার্ন হতে শুরু করে, আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমতে শুরু করে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন, গ্রোথ হরমোন আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে হাইলি অ্যাক্টিভ করে তোলে, হাইলি ফাংশনিং করে তোলে। এজন্য যারা সকালবেলা খালি পেটে নিয়মিত ব্যায়াম করে অথবা হাঁটাহাঁটি করে, যারা ব্যায়াম করে না বা হাঁটাহাঁটি করে না, এদের থেকে অনেক বেশি ইয়াং, অ্যাক্টিভ এবং এনার্জেটিক থাকে। ওজন কমানোর ক্ষেত্রে সকালে খালি পেটে ব্যায়ামের পাশাপাশি সমান্তরালভাবে আর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন।
খাদ্য নির্বাচনে আপনাকে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই ইনসুলিন সেন্সিটিভ খাবার পরিহার করতে হবে। মানে ইনসুলিন সেন্সিটিভ খাবারগুলো যখন আমরা খাবো তখন আমাদের শরীরে ইনসুলিনের হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আর যেহেতু আমরা জানতে পেরেছি ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, অর্থাৎ ইনসুলিন শরীরে বিদ্যমান সুগারকে যেহেতু ফ্যাটে রূপান্তরিত করে ফেলে এবং ওই ফ্যাটকে বার্ন হতে বাধা প্রদান করে। সো ওজন কমাতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনসুলিন সেন্সিটিভ খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে। ইনসুলিন সেন্সিটিভ খাবারগুলো হচ্ছে সাদা চালের ভাত, সাদা আটার রুটি, সাদা ময়দা এবং সাদা আটা এবং সাদা ময়দার তৈরি সব ধরনের খাবার। এর বাইরে রয়েছে প্রসেস ফুড, অর্থাৎ বাজার থেকে প্যাকেটজাত যত খাবার আমরা কিনে খাই সবগুলো প্রসেস ফুড। এই প্রসেস ফুডগুলো শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় এবং সাদা ভাত, সাদা আটা এবং ময়দা এগুলো আমরা যখন খাবো এগুলো শরীরে গিয়ে বিপাক ক্রিয়ার পর গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ মিনস সুগার। আর যে চিনি আমরা খাই, চিনি তো চিনি, শরীরে গেলে এটি সুক্রোজে পরিণত হয়। সুক্রোজ এটি সুগারের একটি ভার্সন। সো আমাদেরকে দুটি বিষয় অবশ্যই এনশিওর করতে হবে। একদিকে হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সকালবেলা খালি পেটে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে। সেটি হতে পারে হাঁটাহাঁটি, সেটি হতে পারে অন্য যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ, অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই দুটি বিষয় হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমানোর ক্ষেত্রে সিক্রেট। সো এই সিক্রেটটিকে আপনি যদি আপনার লাইফে অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই ওজন কমানোর জার্নিতে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন।